নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো হচ্ছে কাঁচা কলার কোপ্তা। তো চলুন আপনাদের দেখাচ্ছি কিভাবে কাঁচা কলার কোপ্তা রেডি করে নিই। আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করছি না করছি। তো সবার প্রথমে আমি মটর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পর এরপরে এই 5টা কাঁচকলা নিয়ে নিয়েছি। এই কাঁচা কলাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এই যে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটুখানি ফ্রেশ করে ধুয়ে এবার করে নেব সিদ্ধ। এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে একটুখানি কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর এর মধ্যে আদা আর কাঁচা কলা একটু পেস্ট করে নিলাম। আর এই যে মটর ডালগুলোকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এইগুলোকে এবার পেস্ট করে নেব। এর মধ্যে আর এটা কাঁচা লঙ্কা দিয়ে এই যে ডালটাকেও বেটে নিলাম। আর এদিকে তো কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে এগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। আর এর মধ্যে দুটো সিদ্ধ করা আলু দিয়ে একসাথে পুরো সবগুলোকে একবারে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে একটা করে মশলা দেব। কাঁচকলা আর আলু মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ডালটা বেটে নিলাম, মটর ডালটা, এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে মটর ডালটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এরপরে এটাকেও একটুখানি ভালো করে একটু মিশিয়ে নিই। এই ডাল বাটাটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প বেসন, একটুখানি বেশি করে দিয়ে দিলাম বেসন, যাতে মাখাটা একটুখানি যখন বড়াটা করবো আর কি তাহলে ছেড়ে না যায়। তার মধ্যে দিয়ে দিলাম এই যে কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো। আর সেদ্ধ সময় যেহেতু আমরা অল্প লবণ দিয়েছিলাম, এই জন্য এখন একটুখানি সামান্য লবণ দেব। আর এখন বেশি লবণ দেব না, কারণ সিদ্ধ সময় অনেকটা দিয়ে নিয়েছিলাম, এই জন্য দিয়ে দিলাম কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই সবগুলোকে একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এই দেখুন মাখাগুলো পুরোটাকে ভালো করে মাখার পরে এটাকে একটুখানি চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, তাহলে কি ভাজাটা ভালো হবে। আপনি যেমন গোল লম্বা যেমন খুশি শেপ দিতে পারেন। আমি একটুখানি চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দিয়ে এক এক করে এই বড়াগুলো করে নেব ভেজে। আর কাঁচা কলা কিন্তু একটুখানি ভাজার সময় একটু তেলটা বেশি বেশি লাগে, কারণ হচ্ছে খুব তেল কিন্তু টেনে নেয়। পরে তেলটা ছেড়ে যাবে অনেকটা, কিন্তু ভাজার সময় এই তেলটা অনেকটাই টেনে নেয়। এই যে আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন তেল যতটা ছিল অনেকটাই কিন্তু তেল টেনে নিয়েছে। এবার আরেকটা পাশও ভালো করে আমি ভেজে নিচ্ছি। দুটো পাশ কিন্তু বেশ মচমচা করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে। আপনি কিন্তু শুধু শুধুও খেয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে কি হয়, সবাই শুধু শুধুই বড়াও কিন্তু খেয়ে নেয়, আর খেতেও কিন্তু হেভি টেস্ট। এক এক করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে বড়াগুলোকে আস্তে আস্তে একটা একটা করে সবগুলো তুলে নেব। আর বাদবাকি যে কলা মাখাগুলো আছে সেগুলোও বড়াগুলো কিন্তু এই যে ভেজে নিয়েছি। এরপর এই কড়াইয়ের এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে হিং ফোড়ন দিয়ে দিলাম। আর হিং দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব দারুণ আসবে আর গন্ধটা খুব ভালো বেরোবে। আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর এই যে হলুদের গুঁড়ো সব দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটুখানি ভালো করে কষাতে হবে যাতে আদার গন্ধটা না থাকে। মশলাটা কষাতে একটুখানি দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেব মশলাটা। এদিকে মশলাটা ভালো করে কষাতে আমি আরেকটা বাটা মশলা তৈরি করে নেব একটুখানি। এদিকে সেই জন্য আমি নিয়ে নিচ্ছি এখন কিছুটা পরিমাণে সাদা তিল, কিছুটা
চাল মগজ আর কয়েকটা কিশমিশ, এই সবগুলোকে একসাথে একটুখানি পেস্ট করে নিলাম। আর ওইদিকে তো এই বাটাটা যেটা মশলাটা কষিয়ে নিয়েছি, এরপরে এই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। এটাতে কষানো আর কিছু, বেশিরভাগটা কষানো আমার হয়ে গেছে, তাও একটুখানি এই যে মিক্সি ধোয়ার বাটিটা জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো ঝোল, আর একটুখানি কষিয়ে নিয়ে ভালো করে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু কষানোর উপরে রান্নাটা কিন্তু টেস্ট ভালো হয়, এটা আমার দাদু সবসময় বলতো। এর মধ্যে আর একটু দিয়ে দিলাম মিষ্টি এখনই দিয়ে, আর একটু কষে এবার একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। এই যে কিছুটা জল দিয়ে দেবো, কারণ আমার কাছে ভাজাগুলো অনেকগুলোই বড়া আছে, এটা দেওয়ার সাথে সাথেই একটু টেনে যাবে। এবার একটুখানি এই জলটা একটুখানি ফুটুক। যে আমার জলটা দেখুন ফুটে এসছে, তো ফুটে আসার পর আমি এক এক করে ওই কাঁচকলা যে বড়াগুলো তৈরি করে রেখেছি সেগুলো আস্তে আস্তে সব এর মধ্যে দিয়ে দেবো। এক এক করে আমার সব বড়াগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেল। এরপর একটু 2-1 মিনিট সময় হলে এটা কি বড়াগুলো এই ঝোলটাও টেনে যাবে, আর বড়ার মধ্যে কিন্তু চুষে নেবে। যে দেখুন একটু 2-4 মিনিটের মধ্যেই ঝোলটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা দিয়ে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যে সানরাইজের শাহি গরম মশলা আমি একটু দিয়ে দিলাম, আমার রান্নাটা কমপ্লিট। এবার আস্তে আস্তে নাড়িয়ে নেবো, এবার খুব হালকা হাতে এটা কিন্তু উল্টাতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স হয়ে যাবে, কারণ এখন এটা অনেকটাই ফুলে উঠেছে ঝোলটা পেয়ে। তো বন্ধুরা, আমার এই কাঁচা কলার কোপ্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, গন্ধটাও খুব ভালো এসছে। আমি একটা একটা করে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়, তো ওই জন্য। আর আপনি চাইলে কেউ কেউ ঝোলও রাখতে পারেন, আমরা একটুখানি শুকনো শুকনোই রেখেছি। আর যখন বড়াটা ভেজেছিলাম, বড়াটা এত সুন্দর হয়েছিল, খেতে এত ভালো। আমার মা, মেয়ে, এমনকি ছেলে, এরা তো ভাজাই কয়েকটা করে 4-5টা করে খেয়ে নিয়েছে। বলছে মানে বড়া করে মানে ঝোল, এই কোপ্তা ঝোল এত, মা বলছে এরপরে এত খাটনি করতে হবে না, এরপরে তুই হচ্ছে শুধু বড়া করবি তাহলেই ভালো লাগে। আমার মেয়ে কোনোদিন কাঁচা কলা হাতেও দেয় না, মানে হাতে বলছে মুখে দেয় না, সেও কিন্তু আজকে 4-5টা বড়া খেয়ে নিয়েছে। আর রেসিপিটা সত্যি খুব, বড়াটাও এত ভালো হয়েছে, আর এটাও কিন্তু কালার যেমন হয়েছে সুন্দর, তেমন গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল। আর আপনারাও কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ 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 আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবের, আর ফেসবুকেও অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।